প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের 126 পৃষ্ঠার যে অপনয়ন পদ্ধতিতে সমাধানগুলো রয়েছে, অর্থাৎ একক কাজ, এগুলো আমরা আজকে সলভ করবো। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো প্রথমতই আমরা হচ্ছে যে 1 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। তো এখানে দেওয়া ছিল দেখো 2x মাইনাস 5y সমান হচ্ছে 3। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণটা হচ্ছে x প্লাস 3y সমান 1, এটা 2 নং। তো এই অপনয়ন পদ্ধতিতে সবার আগে যেটা তোমার চিন্তা করতে হয় সেটা হচ্ছে x আর y এই দুটোর মধ্যে তুমি কোনটাকে আগে কাটাকাটি বা ভ্যানিশ করতে চাও। হ্যাঁ, যদি চাও যে আমি x কে ভ্যানিশ করতে চাই, তাহলে এখানে আমরা দেখছি যে x এর সামনে 2 আছে সংখ্যা সহগ, তাহলে এখানে একটা 2 আনতে হবে। তো এই 2 আনার জন্য আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু সেই গুণটা এই 2 নং সমীকরণের প্রতিটা পদকে দিতে হবে, যে কোনো একজনকে দিলে কিন্তু হবে না। আবার যদি আমি বলি যে y কে ভ্যানিশ করতে চাই, তাহলে এই 1 নং সমীকরণকে এইটার সহগ অর্থাৎ 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ প্রতিটা পদই গুণ পাবে। আর 2 নংকে হচ্ছে এই 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সেই গুণনটাও কিন্তু প্রতিটা পদই পাবে, যে কোনো ভাবেই সম্ভব। তো এখন আমরা যদি x কে কাটাকাটি করতে চাই, তাহলে দেখো 1 নংকে আমার কিছুই করতে হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে একটু 1 দ্বারা গুণ করে লিখতে পারো এইভাবে, যে 1 দ্বারা গুণ করলে কিন্তু একই থাকবে। 1 নংকে 1 দ্বারা এবং 2 কে 2 দ্বারা গুণ করি। তো এই জিনিসটা যদি না করতে, তাহলে তোমাদের এইভাবে লিখতে হতো যে 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 1 নং হতে বিয়োগ করি। তো লেখাটা একটু জটিলতা হয়, এই জন্য যখন তোমরা দেখবে যে একটা সমীকরণকে আসলে কিছুই করতে হচ্ছে না, সেই জায়গায় একটু 1 দ্বারা গুণ করে কথাটা লিখতে পারো। তো 1 দ্বারা গুণ করলে আসলে এটাই থাকবে, অর্থাৎ 2x মাইনাস 5y ইকুয়াল 3। আর এই 2 নং সমীকরণকে আমরা যখন 2 দিয়ে গুণ করব, একে গুণ করলে হবে 2x প্লাস একে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6y, আর একেও গুণ করতে হবে 2 অক্ষে 2। এবার দেখো এই দুটো কাটাকাটি করতে গেলে একই চিহ্ন থাকলে কাটা যায় না, ভিন্ন ভিন্ন চিহ্ন লাগে, একটা প্লাস একটা মাইনাস। যখন তোমরা দেখবে যে একই চিহ্ন, দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস, তখন এই সমীকরণ দুটো বিয়োগ করতে হয়। হ্যাঁ, এইখানে লিখে দাও বিয়োগ করে। আর বিয়োগ করলে এই নিচের বিয়োজ্য রাশির প্রতিটা চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে, এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে। এখন দেখো প্লাস 2x আর মাইনাস 2x কাটা যাবে, আর এই দুটো কিন্তু এখন একই চিহ্ন, কেননা এর চিহ্ন এখন এইটা নেই, এটা হয়ে গেছে। তো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয়, আর যোগ করতে হয়। অনেকে যেমন এটা মাইনাসে মাইনাসে প্লাস করে দেয়, এটা করলে কিন্তু অর্ধেক গুণ করা হয়ে যাবে। আমরা এটা যোগ করে 11y করব। আর এইটা দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ হবে, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ 3 যেহেতু বড়, তার আগে প্লাস ছিল। তো এই পাশে যখনই মাইনাস আসে, তখন আমরা এর আগেও অঙ্কগুলো করিয়েছি এরকম, যে উভয় পক্ষকে একটা -1 দিয়ে গুণ করতে হয়। তো একে যদি আমরা -1 দিয়ে গুণ করি, তাহলে 1 এর কোনো ভ্যালু নেই, জাস্ট মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আসবে। আর একে যদি -1 দিয়ে গুণ করি, তাহলে ওই মাইনাসটা কিন্তু এইখানে চলে আসবে। আচ্ছা, নেক্সট এখন দেখো y সমান -1 বাই এই 11টা y এর সাথে গুণন আছে, এই পারে এসে এইভাবে ভাগ হয়ে যাবে। তো এটা হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু y এর মানটা কিন্তু বের হয়ে গেল। তো এখানে y এর মান হচ্ছে -1/11। হ্যাঁ, এই মাইনাসটা তোমরা দেখো এই টান বরাবর দিতে পারো, লবে দিতে পারো, হরে দিতে পারো, তবে এই মাঝামাঝি এই বরাবর রাখলে ভালো হয়। এখন এই y এর মানটা আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসাবো। তো এখানে আমরা লিখি যে y এর মান, যেটা একটু ছোট সমীকরণ, হয়তো সংখ্যাগুলো কম, সেটাতে বসালে সুবিধা হয়। 2 এ বসাই, একে বসালেও একই রেজাল্ট আসবে। সো 2 ছিল আমাদের x প্লাস 3y সমান 1। জাস্ট এখানে y এর বদলে আমরা -1/11টা বসাবো। তো এটা হচ্ছে x প্লাস 3, মাইনাস মান থাকলে এরকম ব্র্যাকেট দিয়ে বসাতে হবে, -1/11 সমান হচ্ছে 1। তাহলে বা x, এটা গুণ করলে দেখো এই পূর্ণ সংখ্যাটা লবে গুণ হবে, এটা কিন্তু 3 11 33 হবে না, 33 হবে না। জাস্ট এইটা ফার্স্ট টাইম প্লাস মাইনাসে মাইনাস, আর এটা হবে 3 অক্ষে 3, আর 11টা কিন্তু এইভাবেই থেকে যাবে। এবার এই -3/11 কে আমরা ডান পাশে প্লাস করে পাঠাবো, তাহলে x সমান হবে 1 প্লাস 3/11। তো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো যে হরের লসাগু করে করতে হয়। সো x সমান এই 1 এর নিচে আমরা আরো একটা মনে মনে 1 ধরলে, 1 আর 11 লসাগু হচ্ছে 11। তো এই 1 দিয়ে এটাকে ভাগ দিলে 11 বার যাবে, 11 দিয়ে উপরে গুণ করলে 11 কে 11, প্লাস 11 দিয়ে 11 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 3 কে 3। ওকে, এবার দেখো x সমান 11 আর 3 যোগ করো, তাহলে 14,
14/11। তো এই অ্যান্সারটা আসলে সেরকমই। এখন আমরা এইখানে নির্ণেয় সমাধান x, y সমান x এর মানটা অবশ্যই আগে লিখতে হবে 14/11 -1/11। এটি কিন্তু আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তো এরপর আমরা 2 নম্বরটা যাই। 2 নম্বরে আছে দেখো 6x - y - 1 = 0। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণটা হচ্ছে 3x + 2y - 13 = 0। এই তো এটা আমরা চাইলে সংখ্যাগুলোকে ডান পাশে পাঠিয়ে দিয়ে তারপরে কাজ করতে পারি, আর না হলে এই অবস্থায় রাখলেও কোনো সমস্যা নেই, অঙ্ক করা যাবে। তো আমরা দেখো এখানে যদি ওয়াইটাকে কাটাকাটি করতে চাই, তাহলে এই যে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 1 দিয়ে। তো আমরা এইভাবে লিখি যে 1 নংকে, আর যদি x কাটাকাটি করতে চাও তাহলে 1 নংকে 3 দিয়ে গুণ করতে হবে এই সবগুলোকে, আর এই 2 নং সমীকরণকে এই 1 নং সমীকরণের যে x এর সহগ অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হবে। তো আমরা ওয়াইটাকে কাটতে চাচ্ছি 1 নংকে 2 দিয়ে এবং 2 নংকে, যখন কিছু দিয়ে গুণ করতে হয় না তখন 1 দিয়ে লিখলে একটু লেখাটা ভালো হয়। 2 কে 1 দিয়ে গুণ করি। এটা যদি তোমরা না লেখো তাহলে লিখতে হবে 1 নংকে 2 দিয়ে গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করি। এটা যোগ করব কেন? যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন আছে, এটা সাইন চেঞ্জ করতে হবে না, এমনি কাটা যাবে, যার কারণে এই লেখাটা লিখলে আসলে সুবিধা হয়। তো আমরা এটা সবগুলোকে 2 দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের 12x - 2y একে 2 দিয়ে গুণ করলে 2 × 2 = 0। আর এটাকে 1 দিয়ে গুণ করা মানে হচ্ছে এরকমই থাকবে +2y - 13 = 0। এবার এটা আমাদের সমীকরণ দুটো যোগ করতে হবে, কেননা যখনই আমরা দেখব একটার আগে প্লাস একটার আগে মাইনাস আছে তখন এই চিহ্ন পরিবর্তনের প্রয়োজন হয় না কাটাকাটি করতে, এই জন্য এটা যোগ করা হয়। তাহলে এই দুটো যোগ করলে হবে 15x, আর এই দুটো একই চিহ্ন যোগ হয়ে যাবে 13 আর 2 15 সমান হচ্ছে 0। তো এইখান থেকে আমরা এখন যেটা করব যে 15x সমান হচ্ছে -15 টাইপের শেষে প্লাস হয়ে গেল। নেক্সট x সমান হচ্ছে 15/15, এটা কাটাকাটি করলে এটা হবে আমাদের 1। সো আমরা এই যে x এর মানটা 1 পেলাম, এই মানটা আমরা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই y পেয়ে যাব। তো x এর মান আমরা এবার 1 এ বসাই, 1 এ বসাই। তো 1 ছিল আমাদের 6x - y - 1 = 0। তো এই যে x এর বদলে আমরা 1 বসাবো, তাহলে 6.1 - y - 1 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের 6 কে 6 -y - 1 = 0। তো এই 6 থেকে 1 বিয়োগ করলে এটা হবে 5। তাহলে -y, এটা দেখো +5 হবে, আমরা একবার ওই পাশে মাইনাস করে পাঠিয়ে দিলাম। তো এখন আমরা দুই পাশ থেকে যদি মাইনাসটা ক্যান্সেল করি তাহলে এখানে আমাদের লিখতে হবে যে -1 দিয়ে গুণ করে, -1 দিয়ে গুণ। তো এর সাথে সাথে আমাদের কিন্তু নির্ণেয় সমাধানটা বের হয়ে গেছে। সো এখানে আমরা লিখব নির্ণেয় সমাধান x, y। তো x এর মানটা কিন্তু অবশ্যই আগে লিখতে হবে, অর্থাৎ 1, 5। আর শুদ্ধি পরীক্ষা চাইলে কিভাবে করতে হবে এটা কিন্তু আমরা আগের পার্টগুলোতে দেখিয়ে আসছি। এরপরে আমরা হচ্ছে এই একক কাজের 3 নম্বরটা সলভ করব। 3 আছে দেখো ভগ্নাংশের আকারে আছে x/2 প্লাস হচ্ছে x/3 সমান 8। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আর 2 নং এ আছে দেখো 5x/4 -3y সমান হচ্ছে -3। তো এটা আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কোন জিনিসটাকে কাটাকাটি করতে চাই। x/2 এই একটা অবস্থা। অঙ্কটা একটু আমার কাছে ত্রুটিপূর্ণ লাগছে, দেখি। দেখো আমি যদি সরি, হ্যাঁ ভুল আছে অঙ্কটা। এখানে দুটোতেই দেখো x দেওয়া আছে, এটা আসলে y হবে। দেখি আমরা একটু, x/2 প্লাস x/3 = 8। হ্যাঁ, এটা নিঃসন্দেহে y হবে, দুইটা আসলে x আলাদা রাশি থাকে না।
হ্যাঁ, এটা y/3 হবে, y/3 = 8। ওকে, এখন ঠিক আছে। তো আমরা যদি দেখো এটাকেই কাটাকাটি করতে চাই যে y ওয়ালা রাশিটা আমি কাটবো, তাহলে এই সমীকরণটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে গুণ করা মানে কি উপরে বসাতে হবে, 3 3 কাটা গেলে y হবে, কিন্তু এখানে তাহলে সেক্ষেত্রে y হচ্ছে না। তাহলে আমরা হচ্ছে যে আরেকটা কাজ করতে পারি। হ্যাঁ, তো এই যে এখানে দেখো y/3 আছে, y/3, তো আমি যদি 9 দিয়ে গুণ করি, সবসময় কিন্তু বাধ্যতামূলক এটা না যে 2 নং সমীকরণের y সহগ দিয়ে 1 নংকে গুণ করব, 1 নংয়ের y সহগ দিয়ে 2 নংকে গুণ করব, ভিন্ন কোনো সংখ্যা হতে পারে। তো আমি যদি 9 দিয়ে গুণ করি তাহলে দেখো এটা কাটাকাটি গিয়ে, হ্যাঁ, এটা 3 হবে, 3y, তাহলে এই যে 3y এর সাথে এটা মিলে যাবে। তো এটাকে আমরা 1 দিয়ে বলি, আর 1 নংকে 9 দিয়ে, 9 দিয়ে, এবং 2 কে আমাদের যেহেতু কিছু করতে হচ্ছে না, এই জায়গায় আমরা 1 দিয়ে লিখব, 1 দিয়ে গুণ করি। তো এই 9 দিয়ে গুণ করলে এখানে দেখো 9x/2, 9x/2 প্লাস এটা আমরা দেখালাম যে 9 দিয়ে গুণ করলে 3y হবে, আর এটা হবে 8 নং 72, ডান পক্ষটা গুণ করতে হবে কিন্তু। আর এটাকে 1 দিয়ে গুণ করা মানে এইভাবেই থাকবে, 5x/4 মাইনাস 3y ইকুয়াল হচ্ছে -3। তো এই সমীকরণ দুটো আমাদের যোগ করতে হবে, যেহেতু দুটা ভিন্ন ভিন্ন চিহ্ন আছে। হ্যাঁ, যোগ করে এটার কাটাকাটি করতে গেলে চিহ্ন পরিবর্তনের প্রয়োজন নেই। সো এই ভগ্নাংশের যোগ আমাদের অবশ্যই লসাগু করে করতে হবে হরের, এই জন্য আমরা জিনিসটাকে এইভাবে নিয়ে নিই, এই। আর এই পাশটা বিয়োগ হবে যেহেতু ভিন্ন চিহ্ন, তাহলে 72 থেকে আমরা 3 বিয়োগ করব, তাহলে হচ্ছে 9 69। ওকে, এবার এই 2 আর 4 এর লসাগু হচ্ছে 4, 2 দিয়ে এটাকে ভাগ দিলে 2 হয়, 2 দিয়ে এটাকে গুণ করলে 9 দুগুণে 18x, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 5x সমান হচ্ছে 69। আচ্ছা, এবার উপরের এই সংখ্যা দুটো আমরা যোগ করে দিই, 18 19 20 21 22 23, তাহলে 23x, আর এই 4টা দেখো নিচে আছে মানে ভাগ, ওই পারে গেলে গুণ হয়ে যাবে, একবারে গুণ করে দাও, 4 নং 36 এর 6 হাতে 3, 4 6 24 25 26 27 276, বা x সমান হচ্ছে 276/23। তো এইটা আমরা রাফে ভাগ করে নিই, 23 দিয়ে 276, প্রথমে হচ্ছে 23 23, 4 এখান থেকে আসলো 6, 23 দুগুণে 46, ওকে 12 বার যায়। তাহলে এইখান থেকে আমরা x এর মান পেলাম 12। হ্যাঁ, এখন এই x এর মানটা আমরা 1 বা 2 যে কোনো একটাতে বসিয়ে দেব। তো x এর মান 1 এ বসি। তো 1 এ ছিল x/2 প্লাস y/3 ইকুয়াল 8। এখন x এর জায়গায় আমরা 12 বসাবো, তাহলে 12/2 প্লাস হচ্ছে y/3 ইকুয়াল 8। তো এটা কাটাকাটি করলে হবে 6। তো এবার আমরা দেখো প্লাস 6টাকে ওই পাশে মাইনাস করে পাঠিয়ে দিই, তাহলে এই পাশে হচ্ছে y/3 ইকুয়াল 8 - 6, তাহলে বা y/3 ইকুয়াল হচ্ছে 2। তো এই 3টা কিন্তু ভাগ আছে, ওই পারে গেলে গুণ হয়ে যাবে, তাহলে y এর মান হবে আমাদের 6। আর এটার সাথে সাথে আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে আমরা লিখে দেব নির্ণেয় সমাধান x, y সমান হচ্ছে 12,6। এটি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা লাস্ট 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর, তো এবার আমরা লাস্ট যে 4 নম্বর অঙ্কটা রয়েছে, এই 4 নম্বর অঙ্কটা সলভ করব। তো এখানে আছে দেখো ax প্লাস by সমান c, এটা হচ্ছে আমাদের 1 নং। আর 2 নং সমীকরণটা আছে a স্কয়ার x প্লাস হচ্ছে b স্কয়ার y সমান c স্কয়ার, এটা হচ্ছে 2 নং। তো আমরা যদি y কে কাটাকাটি করতে চাই, তাহলে একে দেখো b দিয়ে গুণ করলেই এটা b স্কয়ার y হবে, এটার সাথে মিলে যাবে। সো আমরা 1 কে b এবং 2 নংকে যেহেতু কিছু করতে হচ্ছে না, এই জায়গায় আমরা 1 দিয়ে বলবো, 1 দিয়ে, তাতে করে লেখাটা একটু সুবিধা হয়, গুণ করি। আর যদি 1 দিয়ে না লেখো, শুধু একটাই লেখো যে 1 নংকে b দিয়ে, তাহলে এইভাবে লিখতে হবে যে 1 নংকে b দিয়ে গুণ করে
হচ্ছে যে 2 নং থেকে বিয়োগ করি। তো লেখাটা একটু ঝামেলা, আগে আসলে যোগ হবে না বিয়োগ হবে বোঝাটা ঝামেলা হয়, এই জন্য এটা 1 দিয়ে লেখা যায়। তো বি দিয়ে গুণ করলে এটা হবে দেখো এ বি এক্স, আর একে বি দিয়ে গুণ করলে প্রতিটা পদকেই গুণ করতে হবে বি স্কোয়ার ওয়াই, আর একে বি দিয়ে গুণ করলে বিসি, আর এটাকে 1 দিয়ে গুণ করা মানে ওইভাবেই থাকবে, অর্থাৎ এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার। তো এবার এইটা কাটাকাটি করতে গেলে আমাদের একটা প্লাস একটা মাইনাস দরকার, এক্ষেত্রে আমাদের সমীকরণ দুটো বিয়োগ করতে হয়। হ্যাঁ, বিয়োগ করার সাথে সাথে এই নিচের চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে, এটা প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। এখন এই প্লাস আর মাইনাস কাটা গেল, আর এই দুটোকে আমরা এইখানে এইভাবে নিয়ে নেব, যেহেতু এটা সদৃশ পদ নয় ডাইরেক্ট যোগ বিয়োগ করা যাবে না, এ বি এক্স, আর এর চিহ্ন কিন্তু এখন এইটা মাইনাস, আর এই পাশে দেখো প্লাসটা আগে নাও বিসি মাইনাস সি স্কোয়ার, কারণ এর নতুন চিহ্ন এইটা। ওকে, এবার আমরা দেখো হচ্ছে যে এইখান থেকে একটু কমন নেওয়ার ব্যবস্থা করব। এইখান থেকে দেখো এই যে এ আর এ স্কোয়ারের মধ্যে এ কমন যায়, আর এক্স আর এক্স এর মধ্যে এক্স কমন যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে কমন নিলে ভাগ করে বসাতে হয়, এটাকে যদি এ এক্স দিয়ে ভাগ দাও তাহলে বি থাকে, আর এটাকে যদি এ এক্স দিয়ে ভাগ দাও এক্সটা কাটা যায়, আর এখানে একটা এ থাকে। আর এই পাশ থেকে দুটোর মধ্যে থেকে আমরা সি কমন যায়, মানে এই ভিত্তিটা যখন মিলে যায়, এই যে ভিত্তি ছোটটা কমন হয়, তো এখানে থাকবে বি মাইনাস এখানে থাকবে সি। ওকে, এবার দেখো এখান থেকে এ এক্স সমান এই যে এই জিনিসটা গুণন আছে ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ। এবার এই পাশে যে এটা আছে এক্স এর সাথে গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স সমান হচ্ছে সি ইন্টু উপরেরটা এইভাবেই থাকলো, ভাগ হওয়া মানে জাস্ট নিচে বসাতে হবে এ ইন্টু বি মাইনাস এ। এটি কিন্তু আমাদের এক্স এর মান। হ্যাঁ, এই জায়গা থেকে আসলে আর কিছু করার মতো কোনো বুদ্ধি নেই। এটা আমাদের কি এক্স এর মান বের হলো, সি ইন্টু এটা কি হলো বি মাইনাস সি, মানে এটা একটু গেঞ্জাম হয়েছে, আমরা একবার একটু চেক করব। বিসি বিসি মাইনাস সি স্কোয়ার, সি কমন নিলে এখানে থেকে বি মাইনাস সি, এইটা ভুল লিখেছিলাম, বি মাইনাস সি হবে, সরি উপরে, তাহলে সি ইন্টু বি মাইনাস সি। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এই এক্স এর মানটা আমরা 1 বা 2 যে কোনো একটাতে বসাবো, একে বসালেই সুবিধা হবে, ওখানে যেহেতু স্কোয়ার স্কোয়ার নেই। হ্যাঁ, এক্স এর মান একে বসাই। তো এক ছিল আমাদের এ এক্স প্লাস বিওয়াই সমান সি, তাহলে বা এ ইন্টু এক্স এর এই মানটা আমরা বসাবো সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, আর এদিকে যা যা আছে এইভাবেই থেকে গেল। ওকে, এখন দেখো এই উপরের এ আর নিচের এ কেটে যায়, এখন এই রাশিটাকে আমরা পুরো ওই পাশে পাঠিয়ে দিই, যেহেতু এখানে কোনো ওয়াই নেই এর সাথে আমরা একসাথে করব না, তাহলে বিওয়াই সমান এই সিটা আগে লিখলাম মাইনাস, যেহেতু এটা প্লাস ছিল ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ। এবার এই সি এর নিচে আমাদের একটা ওয়ান ধরে হরের লসাগু করে বিয়োগ করতে হবে। তো এর নিচে একটা ওয়ান ধরো, ওয়ান আর বি মাইনাস এর লসাগু হবে বি মাইনাস এ, তো এক দিয়ে এটাকে ভাগ দিলে বি মাইনাস এ বার যাবে, সেটা দিয়ে যদি লবকে গুণ করি তাহলে সি ইন্টু বি মাইনাস এ মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে এক হয়, এক দিয়ে এটাকে গুণ করলে ওটাই থাকবে, অর্থাৎ সি ইন্টু বি মাইনাস সি। হ্যাঁ, এবার কিছু ক্যালকুলেশন করতে হবে। বি ওয়াই সমান এই যেগুলো গুণ করে দাও, এটা হচ্ছে বিসি মাইনাস এসি, আর এটা হচ্ছে মাইনাস বিসি, আর এটা মাইনাস এ মাইনাস এ প্লাস সি স্কোয়ার, আর নিচে ছিল বি মাইনাস এ। এখন দেখো এইখানে প্লাস বিসি আর মাইনাস বিসি কেটে যায়, কেটে গেলে এইখান থেকে আবার এই যে বিটা গুণন আছে ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ নিচে বসাতে হবে। তো এটা আমরা একটু পরে করি, এখানে মাইনাস রাশি সামনে লিখলে সমস্যা হবে, আমরা সি স্কোয়ারটা সামনে লিখি, প্লাস সি স্কোয়ার মাইনাস এসি বাই নিচে হচ্ছে বি মাইনাস এ, উপরে দেখো একটা সি কমন যায়। হ্যাঁ, এখন ওয়াই সমান এই বিটা আমরা নিচে নিয়ে আসবো, পাশাপাশি এর সাথে একই সাথে সিটা কমন নিলাম, সি কমন নিলে এখানে থাকবে সি মাইনাস এ, আর এই যে এইখানে যে বিটা ছিল এই বিটা আমরা নিচে নিয়ে আসলাম, এই একটা কাজ। তো এখান থেকে আর কিন্তু বিশেষ কিছু আমাদের করার নেই। তো এই জায়গাগুলো তোমরা অনেক বই বা গাইডে টাইডে দেখবে যে হয়তো বা এ মাইনাস বি লিখেছে, তো সেটা আসলে লেখার একটা বুদ্ধি আছে যে উপরেও একটা মাইনাস কমন নিতে হবে, নিলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এরকম
যে সামনে দেখো একটা মাইনাস নিয়ে নিলাম, হ্যাঁ, নিয়ে এটাকে আমরা a মাইনাস সি লিখতে পারি, অর্থাৎ এটা প্লাস হবে এটা মাইনাস হবে। আর নিচেও যদি একটা এখান থেকে মাইনাস কমন নেই, সেই মাইনাসটা কিন্তু সামনে চলে আসবে, কারণ এখানে দিলে কিন্তু বিয়োগ সম্পর্ক হয়ে যাবে, এর ঘাড়ে গিয়ে পড়বে। তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, অর্থাৎ a মাইনাস বি। তারপরে এই উপর নিচের মাইনাসটা ক্যান্সেল করে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু এটাও অ্যান্সার লেখা যায়, কোনো সমস্যা নেই। এখানেও এই কাজটা করা যেত। তোমরা যদি এটা এইভাবে চাও যে আমরা হচ্ছে যে এটাকে a মাইনাস বি দেখতে চাই, তাহলে উপরে একটা মাইনাস কমন নাও, সেই মাইনাসটা সি এর আগে বসাও। তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, অর্থাৎ সি মাইনাস বি। আর নিচে এখান থেকে যদি একটা মাইনাস কমন নাও, সেটা এর সামনে দিতে হবে, তাহলে এটা হবে প্লাস, এটা আগে লেখো, এটা হবে মাইনাস বি। তো এই যে মাইনাস মাইনাস ক্যান্সেল হলে আমরা এই মানটাকেও কিন্তু বলতে পারবো যে এক্স এর মান, সমস্যা না। এখন ফাইনালি আমরা নির্ণেয় সমাধান লিখে দিই। নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই। তাহলে এক্স এর মান আমাদের ছিল এরকম, সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, কমা ওয়াই এর মান হচ্ছে এটা সি ইন্টু সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ। তো এই জায়গায় একটু সমস্যা যে আমাদের যেহেতু এটা ব্র্যাকেটে রাখতে হয়, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট যেহেতু পড়ে গেছে আর তার উপর ফার্স্ট ব্র্যাকেট হবে না, এই জায়গাটায় এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এটাই অ্যান্সার হবে। তো এটি ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।